পুশিন চেষ্টা ও কাঁটাতার নির্মাণ ঘিরে উত্তপ্ত দেশের সীমান্ত। অভিযোগ, কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে আলাদা করে রাখা হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে। এরপর সুযোগ বুঝে চলছে ঠেলে দেওয়ার চেষ্টা। আবার কোথাও সমঝোতা ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগও দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। না খানাই দিন রয়েছে, কোনো সময় খাওয়া নাই, নাওয়া নাই, কিচ্ছু নাই, জানেন না। এটা ওষুধ পানি কিচ্ছু খেতে হচ্ছে না। সীমান্তের শূন্য রেখায় অনিশ্চয়তার প্রহর গুনছিলেন শ্রাবণী। গেল ৫ জুন তার পরিবারসহ ১৭ নারী পুরুষকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। যদিও বিজিবির দাবি প্রায় ২৪ ঘন্টা পর তাদের ফিরিয়ে নেওয়া হয়। অভিযোগ, ভারতের বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসী শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে। বাংলা ভাষাভাষী অনেককেই চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশি হিসেবে। সব কিছু ডকুমেন্টস নিয়ে এনেছে, বাংলাদেশের সব কিছু নিয়ে তারপরে আমাকে এখানে রাতে অন্ধকারে ছেড়ে দিচ্ছে। আমরা সেই বাজারে বাসে উঠে গেছি, সেখান থেকে আমাকে ধরিয়ে নিয়েছে। ভুল করেছি যে আমরা আসার সময় আমাদের এই পথে আসতে হয়েছে, এটাই আমরা অন্যায় করেছি। শুধু তাই নয়, গেল ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত জয়পুরহাটের পূর্ব ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তা স্থগিত করা হয়। সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ, ভয় আর অনিশ্চয়তায় ছেদ পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রায়। ওই আপনার ভারতের সীমানা থেকে আপনার ধরেন যে ৩০০ গজ ভিতরে ঢুকে যায় ওরা তাড়তে। ইন্ডিয়া থেকে লোক যেন আসতে না পারে, এই জন্য যখন বিজেপি এখানে যখন গার্ডে আসে, তখন আমরা তাদেরকে সহযোগিতা করি। জনবল বৃদ্ধি করা হয়েছে এবং টহলও বৃদ্ধি করা হয়েছে এবং টহল যোদ্ধার এবং যাতে কোনো অনুপ্রবেশ না হয় সে ঠেকানোর জন্য আমরা সর্বাধিক প্রচেষ্টায় আছি। বিশ্লেষকদের মতে, সীমান্তের এমন পরিস্থিতি দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তা বহন করে না। স্বাভাবিক করতে প্রয়োজন গঠনমূলক কূটনৈতিক সংলাপ। যে এই ক্ষেত্রে জিরো টলারেন্স, আলোচনা, কূটনৈতিক প্রচেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইস্যুটা নিয়ে যাওয়া এবং এটা সমাধান করার জন্য তৎপর হওয়া। কেবলমাত্র বিজিবির টহল জোরদার কিংবা তৎপরতা বাড়িয়ে সীমান্তে পুশিন সহ যাবতীয় সমস্যা সমাধান সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, এর জন্য প্রয়োজন দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা এবং সে আলোচনা থেকে যে ফলাফল আসবে তা মেনে চলবার মানসিকতা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, কলমুডাঙ্গা সীমান্ত, নওগাঁ।